ইন্টারেস্টেড। জীবনে একটা সময় আসে যখন এমন একটা সময় আসে যখন হঠাৎ করে বুঝতে আমি পারি আই কান্ট গিভ মাই এনার্জি টু এভরিথিং এনিমোর। আগের মতো সবাইকে ইমপ্রেস করার ইচ্ছা থাকে না, কারো অ্যাটেনশন পাওয়ার জন্য চেষ্টা করতে ইচ্ছা করে না, কেউ আমাকে পছন্দ করলো নাকি না করলো সেটা আগের মতো ভাবতে ইচ্ছা করে না। কারণ আমার কাছে একটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, মাই ক্যারিয়ার, মাই ফিউচার অ্যান্ড মাই পারপাস। আমি বুঝতে শুরু করেছি জীবনে আমাদের সবার কাছে একই পরিমাণ সময় থাকে, কিন্তু আমরা সেই সময়টা কোথায় দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি সেটাই আমাদেরকে আমাদের ফিউচারকে ঠিক করে। অ্যান্ড সেটার জন্য একটা সময় ছিল যখন কেউ রিপ্লাই না দিলে ভাবতাম আমি মনে হয় কোনো ভুল করেছি। কেউ আমাকে ভুল বুঝলে আমি বারবার এক্সপ্লেন করতাম কিসের জন্য হয়েছে, কিন্তু এখন মনে হয় আই ডোন্ট হ্যাভ দ্য এনার্জি ফর দ্যাট এনিমোর। কারণ আমার সামনে এখনও অনেক কিছু করা বাকি। আমার যে গোল আছে সেটা অ্যাচিভ করতে হবে, আমাকে অনেক কিছু শিখতে হবে, নিজেকে তৈরি করতে হবে, অ্যান্ড আমার স্কিল ইমপ্রুভ করতে হবে, ক্যারিয়ার বিল্ড করতে হবে এবং নিজের জন্য একটা ফিউচার তৈরি করতে হবে। অ্যান্ড সত্যি বলতে আমি এমন একটা জীবন চাই যেখানে একদিন পিছে তাকিয়ে মনে হবে আই ইউজড মাই টাইম ওয়েল। তাই আমি একটু বেশি সিলেক্টিভ হয়ে গেছি, হয়ে যাচ্ছি মনে আস্তে আস্তে। অ্যান্ড কোথায় সময় দিচ্ছি, কার সঙ্গে কথা বলতেছি, কি দেখতেছি, কি শিখতেছি, এমনকি কোন বিষয় নিয়ে চিন্তা করতেছি সেটাও আমি এখনকে সিলেক্টিভভাবে চুজ করি এই সবগুলো নিয়ে। কারণ অ্যাটেনশন ইজ আর এনার্জি। আমার আমার এনার্জি এখন আমার নিজের ফিউচারের জন্য দরকার। আমি কাউকে ঘৃণা করি না, আমি রিলেশনশিপের বিরুদ্ধেও না, আমি আমি নিউট্রাল। আমি ভালোবাসা বিশ্বাস করি, ফ্রেন্ডশিপ বিশ্বাস করি, মানুষের ইম্পর্টেন্সও বুঝি। অ্যান্ড কিন্তু কিছু একটা জিনিস আমি এখন পরিষ্কারভাবে বুঝতে পারছি যে নট রিলেশনশিপ শুড কস্ট মি মাই ডিরেকশন। কেউ আমার জীবন থাকলে ভালো, না থাকলে জীবন থেমে থাকবে না। কেউ আমাকে বুঝলে ভালো, আর সে যদি না বুঝে তো প্রতিটি কথার এক্সপ্লেশন দেওয়া আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না। আমি এখন যা বুঝি, কারণ শেষ পর্যন্ত আমার ক্যারিয়ার আমাকে বিল্ড করতে হবে, অন্য কেউ আমার ক্যারিয়ার বিল্ড করে দিবে না। অ্যান্ড আমার যে গোল আছে সেটা আমাকে নিজেই, সেই গোলের জন্য আমাকে নিজেই কাজ করতে হবে, কেউ আমার সেটা করবে না। আমি কথা কম বলি, কম সোশ্যালাইজিং করি, আমি এমনি ইন্ট্রোভার্ট। আরও যখনকার সবই সিলেক্টিভ করতেছি তখনকার আমি আরও সোশ্যালাইজেশন কম করি, কম এক্সপ্লেন করি, আর বেশি কাজ করার চেষ্টা করি। লেস ভ্যালিডেশন, মোর ক্রিয়েশন, লেস ডিস্ট্রাকশন, মোর ডেডিকেশন। কারণ একটা সময় আছে যখন বুঝতে হয় সব কিছু পাওয়ার চেষ্টা করলে হয়তো শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় না। তাই আমাকে চুজ করতে হবে যে আমি এই মুহূর্তে আমি আমার ক্যারিয়ার চুজ করছি, আমি আমার ফিউচার চুজ করছি, আমি আমার পারপাস চুজ করছি। কারণ আমার কাছে এখন নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন বিল্ডিং দ্য লাইফ I want. So if I seem distant, if
if I don't replay immediately, don't explain everything, don't explain everything, don't chase any people anymore. It is not because I don't care, because I am just focused. আমি কারো আমি কাউকে হারানোর ভয়ে নিজের যে নিজের ফিউচার হারাতে চাই না। আমি কারো অ্যাটেনশন পাওয়ার জন্য নিজের যে পোটেনশিয়াল আছে সেটা নষ্ট করতে চাই না। অ্যান্ড আমি এমন একটা জীবন চাই না যেখানে সবাই আমাকে চিনবে কিন্তু আমি নিজেকে চিনব না। আমি এমন একটা জীবন চাই যেখানে একদিন বলতে পারবো যে আই বিকাম দ্য পারসন আই অলওয়েজ ওয়ান্ট টু বি, বিকজ আই বিকাম দ্য পারসন আই অলওয়েজ ওয়ান্টেড টু বি। আর সেই জার্নিতে সবাইকে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না। কিছু মানুষ চলে যাবে, কিছু মানুষ থেকে যাবে, কিছু রিলেশন থাকবে, কিছু রিলেশন শেষ হয়ে যাবে, বাট দ্যাটস লাইফ। আমি শুধু চাই যারা থাকবে তারা সত্যি থাকুক, আর যারা যাবে তারা ভালো থাকুক। আমি তাদের আটকাবো না, কারণ ইটস তাদের লাইফ, নট মাই লাইফ। তাদেরও কোনো ভুল থাকবে, তার জন্য তারা চলে যাবে। অ্যান্ড right now I am not interested in anything that take me away from the path, and I don't want temporary attention to cost me the future I am working so hard to build. I am not interested.